হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, সহজ ভাষায় সংক্ষেপে, যাকে মূলত আমরা বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি। তো এখান থেকে আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো যে বার কাউন্সিলের সদস্য পদ কখন শূন্য বলে বিবেচিত হবে। তো বিধি 91 বা রুল 91 এখানে 4টি ক্ষেত্র বলে দেওয়া আছে যে 4টি ক্ষেত্রে বার কাউন্সিলের সদস্য পদ শূন্য বলে বিবেচিত হবে। তো সেই 4টি ক্ষেত্র কি কি চলুন জেনে নেওয়া যাক। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস বিধি 91 এখানের 4টি ক্ষেত্রের মধ্যে প্রথমটি হলো পদত্যাগপত্র সভাপতি বরাবর জমা হলে। এখানে মনে রাখবেন যে একজন সদস্য তিনি যদি পদত্যাগপত্র সভাপতি বরাবর জমা দেয় তাহলে এই সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু সেটি কার্যকর এবং গৃহীত হয়ে যায়। তাই নাম্বার 1 প্রথমত যে পদত্যাগপত্র সভাপতির কাছে যদি জমা দেওয়া হয় তাহলে সাথে সাথেই পদত্যাগপত্রটি গৃহীত হয়ে যায় এবং সদস্য পদটি শূন্য বলে বিবেচিত হয়। এবারে আসি আমরা দ্বিতীয় ক্ষেত্র। সেখানে দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে তালিকা থেকে অপসারিত হলে সদস্য পদ শূন্য বলে বিবেচিত হবে। এবারে চলুন জেনে নেওয়া যাক তৃতীয় ক্ষেত্রে বলা আছে যে পরপর 3টি সভায় উপস্থিত না হলে সদস্য পদ শূন্য বলে বিবেচিত হবে। তবে এখানে একটি কথা আছে যে পরপর 3টি সভায় অনুপস্থিত তো থাকবেই, আর সাথে সাথে হলো যে প্রথম সভা এবং শেষ সভা দুটো সভার মধ্যখানে 4 মাসের বেশি হবে না বিরতি। যেখানে বলা আছে যে প্রথম এবং শেষ সভার মধ্যবর্তী বিরতি 4 মাসের কম না হয়। এবার আসি সবশেষ চতুর্থ ক্ষেত্রটি জেনে নেওয়া যাক। চতুর্থ ক্ষেত্রে বলা আছে যে যদি সংশ্লিষ্ট আইনজীবী বা সংশ্লিষ্ট সদস্য তিনি যদি সুপ্রিম কোর্টের একজন জজ হিসেবে উত্তীর্ণ হন তাহলে তার সদস্য পদ শূন্য বলে বিবেচিত হবে। তো এই হলো বিধি 91 বা রুল 91 অনুযায়ী 4টি ক্ষেত্র, যে 4টি ক্ষেত্রে বার কাউন্সিলের সদস্য পদ শূন্য বলে বিবেচিত হবে। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে পড়ালেখার সাথে আরো নতুন নতুন আইন সম্পর্কে জানতে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো বাটনটি প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও এবং আমার পুরনো দিনের আপলোডকৃত বিগত ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, সাথেই থাকুন। খোদা হাফেজ।